দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে শিরোপা জেতা হয় না অনেক দিন, তাই সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের আগে দল গোছাতে ব্যস্ততায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 14 মার্চ থেকে জাতীয় দলের সাথে একই হোটেলে ক্যাম্প শুরু অনূর্ধ্ব-20 দলের। ক্যাম্পে ম্যানেজার সাকিব কাশেম, আর কোচের দায়িত্বে থাকবেন স্কটিশ মার্ক কক্স। ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইংল্যান্ডের অনেক নামকরা টিমে তিনি কোচিং করেছেন এবং এই ইয়ুথ ফুটবল নিয়ে, গ্রাসরুট ফুটবল নিয়ে তার কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। এই প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 প্রবাসী ফুটবলার: সুশ্রত মণ্ডল, ডেকলান সুলেভান, রোনান সুলেভান, আমির সামি, ফারজাদ আফতাব ও ইব্রাহিম নেওয়াজ। পারফরমেন্স দেখেই চূড়ান্ত হবে তাদের দলে থাকা না থাকার সিদ্ধান্ত। 4 জনের ডেট মোটামুটি সেট। এখন তো আপনি জানেন একটু ফ্লাইট টাইপ নিয়ে একটু সমস্যা হচ্ছে, স্পেশালি 4 জন ইউএস থেকে আসছে, বাট আমরা আশা করি যে সবাই বাই ট্রেনিং ক্যাম্প জয়েন করতে পারবে। 15ই মার্চ প্রিমিয়ার লিগের দল আবাহনীর সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-20 দল। এছাড়া জাতীয় দল কিংবা দেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে বাফুফের। তবে স্বল্প সময়ের এই মিশনে ভীত নন এই স্কটিশ কোচ। I went to watch a match yesterday, or the day before, and the facilities look very good. I'm really excited about taking this on. কোচিং দায়িত্ব নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল বরাবরই। বাফুফের 2 সহসভাপতির ভিন্ন বক্তব্যে প্রশ্ন উঠেছিল ডাগ আউটে থাকবেন কে। শেষ পর্যন্ত মার্ক কক্সেরই নাম এসেছে হেড কোচ হিসেবে। তবে কোচ গোলাম রব্বানী ছোটনের কাজের প্রতি সন্তুষ্টি থাকলেও তিনি সরাসরি থাকছেন না দলের সাথে। আমাদের এই সাবকন্টিনেন্টের খেলা প্যাটার্ন এবং আমাদের টিম সম্বন্ধেও তো আর একটা প্রাক অভিজ্ঞতা রয়েছে। আর দ্বিতীয়ত হলো ছোটন একদিন তার সাথে থেকে তার সাথে থরলি ব্রিফ করবেন প্লেয়ার সম্বন্ধে, টিম সেট আপ সম্বন্ধে। তিনি ছোটনের সর্বাত্মক সহযোগিতা পাবেন। 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজরা। 23 মার্চ শুরু হতে যাওয়া 7 দলের এই টুর্নামেন্টে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।